প্রভু দুনিয়ার জমিনে শুনেছিলাম তোমার নাম রহমান, তোমার নাম রহিম। আল্লাহ গো, তোমার দয়া মায়ার নাকি কোনো শেষ নাই। আয় আল্লাহ, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আমি একবারে শেষ, আর কতকাল জ্বলবো? প্রভু গো, জান্নাত সাইমু এইরকম মজবুত ইমান আমার নাই, জান্নাত আমার লাগবে না। আয় আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আমারে উঠাইয়া জাহান্নামের বাহিরে গেটের মধ্যে ভালো রাখা দাও। আল্লাহ বলবেন, বান্দারে আর কিছু চাইবিনি? বল না গো প্রভু, আর আমার কিছু লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তোমার দরখাস্ত আমি আল্লাহ কবুল কইরা নিলাম। এই ফেরেশতা আমার বান্দাকে উঠাইয়া জাহান্নামের বাহিরে রেখে দাও। কিছুদিন গেটের বাহিরে থাকছে, সামনে তাকিয়ে দেখছে বিশাল বড় একটা বৃক্ষ দেখা যায়। আল্লাহ, চাইতাম না, বলছিলাম তো চাইতাম না, কিন্তু চাইতেছি এই জন্যে, শুনছি তুমি রহমান, তোমার দয়া মায়া মার চাইতে কোটি কোটি গুণ বেশি। আয় আল্লাহ, মার কাছে একবার যদি চায়, বারবার যদি চায়, মা বিরক্ত হইল ছেলের আবদারটা রাখে। আল্লাহ, তুমি তো মার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু। আল্লাহ, জান্নাত লাগতো না, আমি দুর্বল। ওই যে একটা বৃক্ষ দেখা যায়, এটা সায়ের নিচে রেখে দাও। আল্লাহ, আর কিছু চাইবি না? সেতাম না, ঠিক আছে, আয়া হল গাছের ছায়ার নিচে গেছে। গা কিছুদিন থাকছে গাছের ছায়ার নিচে, নজর পড়ছে জান্নাতের গেইটের দিকে। সুবহানাল্লাহ জুড়ে হল। আয় আল্লাহ, জান্নাত লাগতো না, জান্নাত যে সাইমো এই মজবুত ইমান আমার নাই, লাগতো না জান্নাত। ওই যে জান্নাতের গেট দেখা যায়, গেটের বাহিরে ভালা রাখা দাও। আল্লাহ কয়, আর কিছু চাইবি? না, চাইতাম না। আল্লাহ ইচ্ছে হইল তারে দেয়া দিত জান্নাত, আর তার মনে মনে ধারণা চাইলে দিত না, তো চাইতাম না, আমি আস্তে আস্তে আগাইতে থাকি। সুবহানাল্লাহ জুড়ে গো। এখন গেছে গা জান্নাতের গেটের সামনে, রসুল বলছেন কিছুদিন পরে কইতাছে, আল্লাহ ও আল্লাহ, জান্নাতের বাহির থেকে ভিতর দেখা যায়, এত সুন্দর বাড়ি বানা রাখছ, থাকতাম না, ভিতরে তাহার মতন মজবুত ইমান আমার নাই, তবে একটাবার অনুমতি দাও, দেহা মাত্র ঢুকিয়া দেহা মাত্র সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে, থাকতাম না। আল্লাহ বারবার চাইতে না, এর হলো শ্বাস জুকার হলে যদি কস বেরোতে না, না থাকতাম না। আল্লাহ তো ভিতরের খবর জানেন, কথা ঠিক না? এরপর আল্লাহ ঠিক আছে, এবারে তারা গেট খুলো, আমার বান্দা জান্নাতে প্রবেশ করবে। রসুল বলছেন, ভিতরে প্রবেশ করার পরে বেরোব দূরের কথা, শত শত বছর সামনের দিকে দূরতেই আছে, পিছনে ফিরেও তাকায় না। আল্লাহ দেখা, কিরা আদমের সন্তান, কষলে কি হত্যাসত কি হয়? আমি মানুষ, আমার ওয়াদা লঙ্ঘন হতে পারে। আল্লাহ, তুমি না কইছ কোন ব্যক্তিকে জান্নাতে ঢুকাইলে কোনোদিন বের করতাম না। আমি যদিও দুর্বল ইমানদার, আমি তো কোন রকম জান্নাতের ভিতরে ঢুকে গেছি। তুমি যে বের কইরা তোমার যে ওয়াদা লঙ্ঘন করতেছ, সেই দিকে খেয়াল আছে? আল্লাহ যুক্তিবাদী এখানে করছে, যা দেয়া দিলাম জান্নাত। রসুল বলছেন, এই ব্যক্তিকে মহান আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের বাড়ি দান করে।